নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রু ট্রেন যাবে। হ্যালো বন্ধুরা, আজকে আছি খড়গপুরে। খড়গপুর রেলওয়ে স্টেশনের ব্যাপারে কিছু তথ্য দেব, সঙ্গে থাকবেন। খড়গপুর রেলওয়ে স্টেশন পশ্চিম মেদিনীপুর জেলার আন্ডারে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন, যেটি প্রতিষ্ঠাতা হয়েছিল আজ থেকে 126 বছর আগে, 1898 খ্রিস্টাব্দে। জানলে অবাক হবেন, এখানে 5 লক্ষেরও বেশি মানুষ প্রতিদিন যাতায়াত করে। তার মাঝে আমিও পৌঁছে গিয়েছিলাম। আমার ট্রেনের সময় ছিল রাত্রি 8টা, আর আমি ভায়া লোকালে করে পৌঁছে গিয়েছিলাম। তখন বাজে সন্ধ্যা 5টা। দৈর্ঘ্যের দিক থেকে চতুর্থ বৃহত্তম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে দেখতে পেলাম এসি পেড লঞ্চ এরিয়া বলে। সেখানে দেখলাম যে একটা ওয়েটিং এরিয়া, এখানে ভালোই মানুষ যাচ্ছে আর ওয়েট করছে আর বেরিয়ে যাচ্ছে। তার মাঝে আমিও ব্যাপারটার একটু বিস্তারিত জানার জন্য এগিয়ে চললাম। এটি 3 নম্বর স্টেশনের কাছে অবস্থিত, আর এটি হচ্ছে জায়গাটি ছিল ফুললি চিল্ড। এরিয়াটিতে চার্জিংয়ের ব্যবস্থা সমেত এখানে আপনি ওয়েট করতে পারবেন আওয়ারলি। 26 টাকা আওয়ারলি আপনি এখানে স্টে করতে পারবেন। আপনার টিকিটের পিএনআর নম্বর আর নাম সাবমিট করিয়ে আপনি এখানে স্টে করতে পারবেন। ডান দিকে ছিল লাগেজ এরিয়া। এই লাগেজ এরিয়াতে আপনি লাগেজ রেখে দিয়ে চিল এরিয়াতে আপনি চিল করতে পারবেন। আর সামনে ছিল এসি লেডিস ওয়েটিং রুম। এখানে আর গেলাম না, আবার সামনের দিকে দেখতে পেলাম এখানে ছিল ওয়েটিং রুম ফর জেনারেল। এটাও ছিল পেড এসি, বাট এটা ছিল সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। জায়গাটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে শুধু এসির ব্যবস্থা ছিল না, বাকি সব কিছু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ছিল। আর আমি কোনোটাতেও থাকলাম না, আমি চলে গিয়েছিলাম ক্লক রুম, যেটি 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এখানে আপনি মাত্র 15 টাকার বিনিময়ে 24 ঘন্টা পর্যন্ত আপনার লাগেজ আপনি রাখতে পারবেন। কিন্তু এখানে আপনার পার্সোনাল লক থাকা অতি অবশ্যই জরুরি। আমি 3 ঘন্টার জন্য এখানে লাগেজ রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরেতে। জায়গাটি ছিল সম্পূর্ণ সিকিওর। দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।